হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি লেপচা জগৎ। হ্যাঁ, আর এই যে এটা আমাদের রুম, তাই তো? হ্যাঁ, এটা আমাদের হোমস্টের যে রুমটা, সেটা আজকে আমরা এই তো মোটামুটি 10 মিনিট হলো আমরা এখানে এসেছি। সঙ্গে সঙ্গে হ্যাঁ বলো, গরম গরম কফি পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের পরিবেশটা মানে সুন্দর পরিবেশ। বাইরে থেকে আজকে শুধু আমরা এখানটা স্টে করব, এখানে থাকা খাওয়া পুরো ফ্রি। মানে সেটা হচ্ছে ওই পর্যন্ত থাকো, থাকাটাও ফ্রি নয়, থাকাটাও চার্জেবল, মানে চার্জের ভিতরেই, রুম চার্জ দিয়ে থাকা খাওয়া দিয়ে, সেটাই আর কি। আর বিষয়টা হচ্ছে পাশের যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে যে পাইন বন রয়েছে, যেটা সত্যি খুব ভালো লাগছে। সামনে পাইন বনটা আরো সুন্দর, মানে চারপাশটা পাইনের বনে ঘেরা আর কি, পাইন জঙ্গল। তো বিষয়টা হচ্ছে মেঘ ঢুকে যাচ্ছে, জানালা খুলে দেওয়া হয়েছে ঠান্ডা অনুভূতি নেবার জন্য, যেটা খুব ভালো লাগছে। আর আমরা আমি ফার্স্ট টাইম এসেছি মিস্টার ঘোষের সঙ্গে। উনি আমার একমাত্র ওয়ান এন্ড অনলি হাজবেন্ড, এবং আমার কাছে রয়েছে আমার মনু ডার্লিং। আমার বৌদি। আমরা প্রথম এসেছি হানিমুন পারপাস, তাই তো? হানিমুন পারপাস এসেছি। আচ্ছা, তোমার উনি আমাদের অভিভাবক। তোমার মধুচন্দ্রিমা কি মধু হয়ে গেছে। আচ্ছা, তুমি খুশি? খুব খুশি। যদি আমার মনু ডার্লিং খুশি হয় তাহলে আমি খুশি, আমার অভিভাবক অর্পিতা বড়াল যদি খুশি হয় তাহলে আমিও খুশি। মানে আমাদের খুশিতে তুমি খুশি? আচ্ছা, আমরা তো ভীষণ খুশি। খুশি বাটন গেছে যাচ্ছে। বৌদি তুমি কি খুশি? একদম প্রচন্ড। তোমাদের খুশিতে আমি খুশি। না না, অসাধারণ। আমি তোমাদের জন্যই এসেছি। দেখো মেঘটা ঢুকছে না, মেঘগুলো তবে লেপচা জগৎ জায়গাটা ভাই ভালো, কিন্তু সুন্দর। হ্যাঁ, তবে কি বলতো, কফিটা শেষ করার পরে লাঞ্চ নেবার পরে একটুখানি রেস্ট নিয়ে আমরা পাইন জঙ্গলে ভিউ পয়েন্টে যাব। আমাকে আরো অসাধারণ লেগেছে যে রাস্তাটা অসাধারণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মানে পর্যটন কেন্দ্রের একদম অন্যতম নিদর্শন হচ্ছে এই শৈল শহর দার্জিলিং, তার চারপাশটা এত সুন্দর। আমাদের ড্রাইভার দাদাও খুব ভালো এখানকার। আর এই হোমস্টের লোকেদের ব্যবহার দেখেছো তো? অসাধারণ। ওটাই বলছিল ড্রাইভার যে শলাকাতে যান, শলাকার